ভিত্তিক হইতো, কম খরচে টু দ্য পয়েন্ট আলোচনা। এখনকার সময়ে কিতা আলোচনা আসা, এই সময়ে আমরা কিতা আলোচনা করলে উম্মতর ফায়দা হইব, এই সমস্ত আলোচনা সামনে রাখিয়া মখতসর পরিসরে জলসা হইতো, মসজিদ ভিত্তিক জলসা। বন্ধ ওয়াজর নামে আমরা দেখি, আর আমরা তো হরুরু ওয়াইজ হল যাই, যে এই সমস্ত ওয়াজও দেখা যায় ওয়াজের মজলিসটা কি আর দোকানও মানুষ বেশি। এরপরে বহুত জায়গা দেখা যায় হরুতায় সিগারেট খাইতরা, ওয়াজের যে দোকান যেগুলো হয়েছে দোকানও হরুতায় গিয়া সিগারেট খাইতরা, নানান নমুনার খেলনা ওয়াজও আইসে, মানুষ ওগুলা লইয়া ব্যস্ত পাগল কিনাকিনির মধ্যে ব্যস্ত, কেনাকাটার মধ্যে। তো আল্লাহ পাকর মেহরবানি হয়েছে, আমি বড় খুশি হয়েছি আজকের এই জলসার এই অবস্থা দেখিয়া। আর আরও খুশি হইম, মনে বড় আবেগ লইয়া আইসি ওয়াজও। কিতা আবেগ লইয়া আইসি পরে কইম, আমরা ফাঁক মারি তোরা বইতাম পারমনি, ফাঁক মারি আল্লাহর গরো আমরা অন্য যেগুলো আছে একটু ফাঁক মারি বই। নবীজির হদিস হইল গিয়া মজলিসও আপনারা ফাঁক মারি বইতা। আমিও দুই রাত করবো ইয়া আমরা গেছিলাম কিন্তু বহাত প্রোগ্রাম আসলো ওখানো। তো আজকে আইসি এখান থেকে আমারও মনে সার না, খুব লম্বা আলোচনা করতাম, কিন্তু মনে কিছু ওয়ামা লইয়াও আইসি যে আলোচনা করতাম। আল্লাহ তালায় আমি নেক নিয়তে আইসি, নেক উদ্দেশ্য লইয়া আইসি, মনের আবেগ লইয়া আইসি। আল্লাহ তাআলা যা তৌফিক দিবা, কোরআন কারীমের আয়াত তিলাওয়াত করছি, সঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য আহাদিস তাকিয়া হাদিসের টুকরা পড়েছি। আল্লাহর কাছে দোয়া করি আর আল্লাহ পাকে আমারে সুন্দর করিয়া আউ্বালান আল্লাহ তাআলা আমারে আমলের নিয়তে কইবার তৌফিক দিতা। আর আমরা যেগুলো হাজির হয়েছি আল্লাহ তাআলা হকলরে আমলের নিয়তে বইবার শুনবার, জিন্দগির মধ্যে এই সমস্ত কথাগুলা বাস্তবায়িত করবার আল্লাহ তাআলা তৌফিক দান করতা। আমরা হকলে মন থেকে কই আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। দোস্ত হল আর বুজুর্গ হল, আমি আপনাদের খিদমত কোরআনে করিম তাকিয়া আয়াত শরীফ তিলাওয়াত করছি। আমার ওয়াজের আগে এক কথা কইতাম সাইয়ার, বড় কঠিন সন্দিক্ষণে আমরা আছি রে বা, বড় কঠিন সন্দিক্ষণে। আমরার বয়স, আমি 60 দে ভাইছি ইয়া এনজি স্কুলে পড়াইতরা, 60 জন লিগে যাইতা, দাঁড়িয়ে ইলা সাদা আসিল না। আমারও আবার প্রায় 25 বছর 24 বছর হয়ে গেছে হুনাইতাও, আর আমিও বাচ্চা অবস্থায় আইছি। এখন দাঁড়িয়ে আমারও ফাঁকি যার গিয়া, জিন্দেগি যাইতেই আছে জলের মতো, জেলা বরফ গলিয়া যায় ওলা বরফের মতো জীবন যাইতে আছে আমাদের। বরফের সময় গলতে গলতে ফুড়াই যায় কিনা নি, নাই যায় গিয়া ওলা জীবন গলতে গলতে একদিন আমার ফুড়াই দিব গিয়া আল্লাহর সামনে আমার যাওয়া লাগবো। মানুষে ফড়িবা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অর্থ কিটা, আমরা জীবন আল্লাহর লাগে এবং আল্লাহর দিকে আমাদের যেতে হবে, যাইতে হবে। আমরা বড় কঠিন সন্দিক্ষণে অত লাগি হইয়া যে আমারও এই যে বয়স 50-এর কুটায় মুরব্বী হল যারা আসেন ভারতবর্ষের মধ্যে, আমরার হুশে যারার বয়স 80 বছর হয়ে গেছে গিয়া, এই অবস্থা ভারতবর্ষ কোনোদিন হইছে না। তার কিটা হইন একের পর এক বিজেপি গভর্নমেন্টে বিল যেগুলা পাস করে, মুসলমান হলার বিপক্ষেও পাস করে। সমস্ত বিলের মধ্যে থাকে মুসলিম বিদ্বেষ, কোরআন বিদ্বেষ, নবী বিদ্বেষ, উম্মতর সম্পত্তির বিদ্বেষ, কিভাবে মুসলমান হলে দুঃখ পাইত, কোরআনে করিমে কিভাবে অবমাননা করা যায়, সেই অবমাননা সাপেক্ষে বিলহল পাস করা হইতে আছে, যেগুলো আমরা কোনোদিন কল্পনা করতে পারছি না। সবখানে একটা সন্দেহর বাতাবরণ তৈরি হয়ে গেছে গিয়া। সবখানেও আমরা যখন পড়াশোনা করছি, আমরা লগে মুসলমান বন্ধু বান্ধব হল যেভাবে চলাফেরা করছেন, যেভাবে আমরা আর্থিক সম্পর্কের মাধ্যমে চলাফেরা করছি, আজকাল এগুলো স্যার কমে গেছে গিয়া। এখন একে অন্যের সন্দেহর চোখকে দেখে। আমার একজন দোস্ত হিন্দু ভাই অনেক সময় আমার কইলা, হজিবদা আমি যে তোমার লগে ঘোরাফেরা করি, বিভিন্ন সময় করতে লাগে, ইলেকশন ডিউটি পাই আমার কইলা, কিন্তু আমার লগরে যারা হিন্দু মানুষ আছেন তারা খারাপ পায় তোমার লগে চলাফেরা করলে। আমি মনের কথা কইলাম, কুলাকুলি আমার বড় মায়ার মানুষ, বড় জিগরি দোষ এবং লিবারেল মাইন্ডেড মানুষ, নিরপেক্ষ চিন্তাধারার মানুষ, ধার্মিক পরিবারের মানুষ। আমার বেচারা কইলা
যে আমি যে তোমার লগে চলাফেরা করি এবং চলাফেরা করতে ভালো লাগে, আমার স্বজাতি মানুষে ভালো হয় না, আমার দিকে অন্য চক্ষে দেখায়, আফসোস লাগছে। দেশ কি বাতাবরণ তৈরি হয়েছে বুধবৈতে রানী, সবখানে সন্দেহর বাতাবরণ তৈরি হয়েছে, খেয়ে খেয়ে বিশ্বাস করতে চায় না। তো দোস্ত হলার বুজুর্গ হল, আমরা মাদ্রাসাগুলা ও সারও সিনিয়র মাসার ফর্দা, আমিও সরকারি মাসার ফর্দা, আমিনুল ইসলাম সরকারি মাসার ফর্দা, মিনহাজুল ইসলাম মিনহাজ আমার সরকারি মাসার ফর্দা। সরকারি মাদ্রাসাগুলা এক সময়ে এমন স্কলার হল তৈরি করছে, এমন স্কলার হল তৈরি করছে, আমরা স্কুলে গেলেও চাকরির ক্ষেত্রে আমরা পিছনে কেউ বলাইতে পারছে না। তা ঠিক না নি? দেখুন চাকরির ক্ষেত্রে আমরা এমনভাবে আমরা প্রোডাকশন হয়েছে মাদ্রাসা তাকিয়া, যে চাকরি নকরির ক্ষেত্রে আমার ছেলেগুলায় মাদ্রাসা পড়ুয়া যারা এরা বিশ্ববিদ্যালয় পর্যন্ত অবাধে বিচরণ এরা, কিন্তু এগুলা পথ বন্ধ হয়ে যায় ভাই হল। চিরতরে সারতে আরবি পোস্ট আসলা, চিরতরে অ্যারাবিক পোস্টগুলারে আরবি পোস্টগুলারে মানে এগুলার স্থগিত করা হয়ে যায়, এগুলার পুরো বন্ধ করে দেওয়া হয়ে যায়। আলটিমেটলি আমার মাদ্রাসার পড়ুয়া যারা মুসলমান হল আসলা, এরার তো এক একটা পোস্ট, এক একটা চাকরি, মানে এক একটা পরিবার সচ্ছল হওয়া, এক একটা পরিবার সচ্ছওয়ালা, দ্যাট মিনস এক একটা গড় ভালো শিক্ষার হার বর্ধিত হওয়া, এটার চিরতরে বন্ধ। এমনি মাদ্রাসাগুলা বন্ধ, হাই স্কুলের অ্যারাবিক পোস্ট বন্ধ, ফার্সি বন্ধ, হায়ার সেকেন্ডারি ফার্সি আরবিক পোস্ট বন্ধ, কলেজও বন্ধ, বিশ্ববিদ্যালয় পর্যন্ত বন্ধ। ফুন্না যেগুলো আসেন এনতেন যাওয়ার পরে তো স্যার তারা রিটায়ারমেন্টের পরে আর কোনো অ্যারাবিক অ্যাপয়েন্টমেন্ট হইছে না এবং ওইতো নাই। গভর্নমেন্টে বিভিন্নভাবে দেখছে, ওটা লাগে কইছে আমার ভিডিও যেগুলা বেহলে যায় খাটিয়া দিও, অনেকগুলা আমরা মাত্র একটু হিসাবে মাথা লাগে অবস্থাওয়ালা সঙ্গীন হালতের মধ্যে পড়ছি আমরা। আমার কথা বুঝিতাম পারি নি ভাই, সকল কথা বুঝো জানি কিতা হইয়া আবেগ লইয়া আইস, খুব আবেগ লইয়া আইসি। মদরসাগুলারে চক্রান্তমূলকভাবে বন্ধ করে দেওয়া হয়ে গেছে। মদরসা ছড়িয়া ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়া যায় না, ওটা হইয়া ডাক্তার ইঞ্জিনিয়ার ওয়ার তাকিয়া মানুষ হওয়া জরুরত বেশি। ডাক্তার ইঞ্জিনিয়ার যেগুলো আসেন এনতান দিয়ে আপনার খাম সারের, এনতান ভিজিট লইতরা, পয়সা দিয়ার আমরা রোগী হল দেখতরা, তো জমিনে মানুষের বড় অভাব, মানুষের বড় অভাব, মানুষ নাই পৃথিবীতে, মানুষের সংখ্যা কমিয়ার, শিক্ষিত মানুষে ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর লইয়াররা তারা অনেক সময় দেখা যায় মা বাবার বিরাট অঙ্ক টাকা করিয়া মা বাবা এরারে পড়াইছেন, ছেলেরা ডাক্তার বানাইছেন, ইঞ্জিনিয়ার বানাইছেন, প্রফেসর বানাইছেন, ব্যারিস্টার বানাইছেন, আইনজীবী বানাইছেন। ও ছেলে এবং ওই সন্তানে বৃদ্ধ মাতা পিতারে সেবা যত্ন না করিয়া বৃদ্ধাশ্রম দিয়ে আইছে। ইফড়ার কোনো মানে আছে নি? কোন চাই যে ফোড়ায় মা বাবার চিহ্ন হইতে পারল না, যে বাবায় সমাজে চিহ্ন হইতে পারল না, যে ফোড়ায় আমার প্রতিবেশী গরিব দুঃখী মানুষের 100 টাকা সাহায্য করাইতে পারল না, যে পড়াশোনায় গরিব রোগী একজন মানুষে ভিজিট বার করতে পারেন না, ডাক্তারে মৌকুব করে না, ডাক্তারে মৌকুব করে না, আপনি গরিব মানুষ ফালাইন, আপনি আমার ভিজ দিবার খাম নাই, কয় ডাক্তার পাইবা, হ্যাঁ কয় ডাক্তার পাইবা। যে শিক্ষা দীক্ষায় আমার মধ্যে সেই সিম্পিতি, সেই মানবতা, সেই মমত্ববোধ, সেই সামাজিকতা গড়িয়া তুলতে পারে না, এটার শিক্ষা কিসের শিক্ষা? এটা যে শিক্ষায় আমারে মদ খাওয়া শিখায়, প্রফেসর হইয়া মদ খাইতরা, ডাক্তারে মদ খার, অপারেশনও যাইবার আগে মদ খার, এই শিক্ষা ব্যবস্থা, পাঠ্যসূচির যে শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থার মাধ্যম দিয়ে সমাজ হতো হান আমরা। হয়তো আমার বাড়ির বিল্ডিং বনের ভাই, আমার মাত বুঝাইতাম পারিয়া নি ভাই, হল ওলা মাতিলে বুঝবানি, হয়তো আমার বাড়ির বিল্ডিং বনছে, আগে আমার কাচ্চা ঘর আসলো, আগে আমার ইকড়র বেড়া আসলো, সনর ঘর আসলো, সনর সাল আসলো, এখন বিল্ডিং বনছে, ইট আর সিমেন্টর সমাহার করছে আমার গ্রামের মধ্যে। কিন্তু মানুষ আমরা কয়জন ভাইয়া, মানুষ সমাজে কয়জন ভাইয়া? এই সমস্ত পয়সাওয়ালা মানুষ যারা, যারা লোকে দিন নাই, দিনদারি নাই, দিয়ানতদারি নাই, এরার কাছে ভিক্ষুকে 10 টাকা পায় না। এরারে ভিক্ষুকে যদি হাত ফাটায়, অবস্থা শোচনীয় দেখার পরেও তাদের 10 টাকা খুঁজতে ভিক্ষুকরা ভয় পায়। গরিব মানুষ তারা বাড়ি যাইতে ভয় পায়, তার গেটি তালা লাগায় 24 ঘন্টা, যাহাতে কোনো মানুষ হামাইতে পারে না। কুকুর রাখছে আরেগো, যাহাতে কোনো মানুষ হইলে গেউ গেউ করি ডাকিয়া উঠে। হাসানানি মা, এই শিক্ষা দিয়ে আমি কিটা করতাম? তো মাদ্রাসার শিক্ষা যেগুলো আসলো, আইজও আছে, সেই শিক্ষায় মানুষরে মানুষ বানায়। একজন
মদরসাত ফরনেওয়ালা একজন মানুষ দেখাও না, হে একজন মানুষ দেখাও কা বেহলে আপনার মদ খাইয়া সড়ক গড়ের পাইছেন নি আপনারা? তো আমি তো এত অঞ্চলের অনেক শিক্ষিত মানুষ কইতাম পারমু, যাদেরকে আমরা শিক্ষিত বলি কিন্তু রাইত এরা মদের আড্ডার মধ্যে বসে জুয়া খেলায়, এরা সুদর ব্যবসা করে। অনেক প্রমাণ ওখাল আমার কাছে আছে, যেহেতু আমিও তুই অঞ্চল অনেক পুরানো ইয়ার্স। গভর্নমেন্ট সেই অজুহাত দেখাইয়া ডাক্তার ইঞ্জিনিয়ার থাকি আমাদের মানুষ হওয়া জরুরত বেশি, সমাজে মানবতার অভাব, ইনসানিয়তের অভাব। আগে মানুষের গোয়ার দুয়ার খাচ্চা আসলো, কিন্তু মানুষের মধ্যে মানবতা আসলো। একজন মানুষ মারা যাওয়ার পরে সারা মানুষ গাউরাইতা, আমরা দেখছি মোবাইল আসিল না, আঠি আঠি গিয়া মৌতর দাওয়াত দিতা। কোনো বাড়ির বিয়া লাগলে মানুষ সাদরে আইয়া দিল থেকে মানুষের সহযোগিতা করতাম। গাঁৱত কোনো খাম লাগলে আইয়া একে অন্য দান দেওয়া সাহায্য করতা, দান কাটার সাহায্য করতা, একে অন্যের খাদ্য সাহায্য করতা। যেগুলো আমরা দেখছি কোনো মানুষের বিপদ হওয়ার পরে দৌড়াইয়া সারা মানুষ হাজির হইতে এখন সময় নাই। সময় খারাপ আছে, গরিব হল যেগুলো আমাল্লা খান এনতেন দৌড়াই আইবা, দৌলতমন্দ যারা তার সময় নাই, মাতিবার সময় নাই, মা বাবা লাগি মাতিবার সময় নাই। বারা চাকরি করে বাবার লাগি ফোনে তার মাতিবার সময় নাই। সেই শিক্ষা ব্যবস্থা দিয়ে আমরা কিতা করতাম? সরকারে শয়তানি অজুহাত দেখাইয়া অত্যন্ত সুন্দর শিক্ষা ব্যবস্থারে গভর্নমেন্টে বন্ধ করে ফেলাইছে। আমরা মাস আসে ছড়িয়েছি, কিন্তু সরকারি চাকরি লিয়া লোক ছড়িয়েছি আনা বিষয়। আমার মতো শুধু আমি নয়, আমার মতো শত শত মেয়াসাব সরকারে আত্মদ্দা হয়ে গেছে গিয়া, তকিয়ালায় পাঞ্জাবি আলায় চাকরি ফাইলিতে নি শেষ। গুড়িত মারো মদরসাগুলারে চক্রান্তমূলকভাবে এগুলারে স্কুলে রূপান্তরিত করিয়া সমাজের কতখান ফায়দা হয়েছে, সমাজের কতখান ফায়দা হয়েছে। এগুলা গেল 3 তালাক। আমরাও 3 তালাকের সমর্থন করি না। আমরাও মেসা বকলে যদি 3 তালাক দিলায় সরহান 3 তালাক শরীয়ত জায়েজ নাই। 3 তালাক দিলেই কিন্তু তালাক হয়ে যায় গিয়া। একটা রশি লাই লাই যদি আপনি খাটন দা লাগাইয়া ওলা গোসাইয়া গোসাইয়া, তা যখন আগলি যাইব গিয়া গোসাইয়া বহুত সময় লাগছে, এইটাও খাটা হইব না নি। আর একবারে তৈছেন এখন গাছও রশি আর দাদি এক সেট মারছেন খাটি গেছে গিয়া, এইটাও ভিত হয়েছে কাটা হয়েছে। 3 তালাক হইব তখন। 3 তালাক বেঠি দেওয়ার পরে তালাক হয়ে যায় গিয়া, এই তালাক জোড়া লাগাইবার ক্ষমতা নাই। এটা আমরাও করি না। যে সমস্ত মেয়াসা বহলে জোড়া লাগাইয়া দিছইন, আমি প্রসঙ্গক্রমে হইয়া সাফ সফা করলুম করলাম। 3 তালাক হওয়ার পরে 3 তালাক দেওয়ার পরে এই বিবিরে রাখা যায় না। রাখতে গেলে নানান সমস্যা সামনে আয়। এই সমস্যাগুলো সমাধান করা খুব কঠিন হয়। গতিকে 3 তালাক দেওয়ার বাদে এই বেটিরে আবার এই স্বামীর লাগি মিলানি অত্যন্ত শরীয়ত দৃষ্টিভঙ্গিতে খুব জটিল সমস্যা হয়ে যায় গিয়া। তো যে বা যারা 3 তালাক দেওয়ার বাদে এগুলা জোড়া লাগাই দিয়েছেন অন্যায়ভাবে, এরা স্বামী আর স্ত্রীরে দিয়ে জিনা করাই লইছেন, এনতানো হাসর আমরা দেখি। আর এই সমস্ত ওলামায়ে কেরাম হল যারা এই ওলামায়ে কেরাম হওয়া যায় না, যারা এই সমস্ত কুকর্ম করিয়া করছেন, সমাজের বিভ্রান্তির শিকার বানাইছেন, তান মৌত কিলা হয়েছে আমরা চক্ষুর সামনে। এগুলা আমি আমার দেখি। আর এনতার মৌত কিলা হয়েছে, এনতার রসই কতটুকু হয়েছে পয়সার বিনিময়ে। ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কালিলা, আল্লাহর আয়াত রে কল্লম কল্লা ওপেন ভাবে আল্লাহ যেটা না করছেন, নবীজি না করছেন যে 3 তালাক দিলে আল্লাহর আরশ আল্লাহর আরশ কম্পমান হয়ে যায়, আল্লাহর আরশ প্রকম্পিত হয়। আমরা যে সমস্ত মেয়াসা বহলে পয়সা খাইয়া এগুলা করছি, গভর্নমেন্টে 3 তালাক বিল আনিয়া আমরার কারণে এগুলার একবারে খতম করে দেওয়ার বাদেও আবার 3 তালাক বন্ধ হয়েছে না। মানুষের ভিতরে যদি ইনসানিয়ত থাকে না, মানুষ হয় না মানুষ, দুনিয়ার কোনো আইন দিয়ে মানুষের ঠিক করতে পারত না। হাসরানি মা, যদি মানুষের ভিতরে আল্লাহর খৌফ আর ডর হামাই যায় গিয়া, কোটি টাকা থাকলেও ওখানে মানুষের হাত দিত নাই। আর যদি মানুষের ভিতরে আল্লাহর খৌফ আর ডর থাকে না, বিধবা বেটির সম্পত্তি মারিয়া খাইলিব না নি, এতিমর হক মারিয়া খাই ফেলাই দিব, চিন্তা করতো নাই। আমরা মানুষরে ওয়াজের মাধ্যম দিয়া মানুষ বানাইবার চেষ্টা করি, আমরা মানুষরে মানবতার পাঠ দেই। তো গভর্নমেন্ট এইটাও শেষ। ও মুসলমানের লাগিয়া টকরাও খালি আইতে আইতে অফ অ্যামেন্ডমেন্ট বিল যেটা আইছে, বড় দুঃখর কথা, বড় আবেগ লাগে, বড় দুঃখ লাগে, বড় চোট লাগে। এই দেশ মুসলমান হলাইছেন আজ তাকিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর জিন্দেগির সময়
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আরবের জমিনে তশরিফ আনছেন বায়ু হল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির নাম শোনার বাদে মহব্বতে কইতা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইটাই নবীর মহব্বতের পরিচয়। নবীজির সুন্নতের পাবন্দি কর্তা আমরা, নবীজির সুন্নতের পাবন্দি কিতা অহরহ নবীর সুন্নতরে আমরা খতম করিয়ার খাটিয়ার বাটিয়ার মারিয়া ফেলাইয়ার সময় থাকলে আমি পরবর্তীতে আলোচনা করবো। অক্ষর মাতুলা হইলেই মুসলমান হল এই দেশ ইসলাম আরব আইসে লগইয়া মুসলমান ও দেশ আই গেছেন কিতা লাগি ভারতবর্ষের রাজা আসলা, রাজা চেরুমান পেরুমল নাম জানিয়া রাখবা দোস্ত হলার বুজুর্গ হল হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনে তশরিফ আনার আগে আল্লাহ রসুল আরবর জমিন নবী হওয়ার আগে মানে নবুয়তি মানে তানরে আনুষ্ঠানিকভাবে নবীজি তো নবীও আনুষ্ঠানিকভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ তাআলা গারে হেরার মধ্যে 40 বছর বয়সে কুরআন কারীম দিয়া আনুষ্ঠানিকভাবে নবী হিসেবে ঘোষণা করে দিলেন। রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনে তশরিফ আওয়ার আগে আসমানি কিতাবগুলোর মধ্যে লিপিবদ্ধ করা আসলো। আগর যে সমস্ত কিতাবগুলো আসলো আসমানি কিতাব, যে আরবর জমিন মহাপুরুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরিফ আনবা এবং একদিন তান আঙ্গুলের ইশারায় একদিন তাইন জমিন তাকি চন্দ্রর দিকে ইশারা করবা, জমিনা বইয়া চন্দ্রর দিকে ইশারা করবা, চন্দ্রর উপরে আল্লাহ রসুলের আঙ্গুলের ইশারা ওলা খাম করব সান দ্বিখণ্ডিত হয়ে যাব গিয়া, সান দুই টুকরা হয়ে যাব গিয়া। ইকতারাবাতিস সাআতু ওয়ান শাক্কাল কামার, আল্লাহ ফরমাইতরা যে কিয়ামতের আগে আল্লাহ চাঁদ রে একবার দ্বিখণ্ডিত করবা, আর দ্বিখণ্ডিত খার মাধ্যম দিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যম দিয়ে। ভারতবর্ষের রাজা একজন আসলা, রাজা চেরুমান পেরুমল এন বাড়িয়েস্ত কেরল তান বানাইল মসজিদ, যেটা এটা আইজও আছে। আমার মাত বুঝাইতাম পারি আপনি হোকা এটা মাত বালা লাগে না বুড়া লাগে, বার আনুষ্ঠানিক আমি ওয়াজ করি না, তোরা ওদিকে মারতাম সাইয়া এই টাইম যখন আসলো অমুসলমান তাহা অবস্থায় আসমানি কিতাব 104 খান হলতায় জমিন নাজিল আল্লাহ করছেন। বড় বড় 4 খান, বড় বড় হয় কিতাব 4 খান নাম কিতা তাওরাত, জবুর, ইনজিল আর কোরআনে কারীম। আজকালকার হরুতা আমার আমিনুল্লাহ হইছেন সময় এমনভাবে আমরা সামনে বড় চতুর্দিক থেকে বড় দুঃসময়ের আমরা অবস্থা দেখিয়া। আমরা যখন ছোট আসলাম, আমি যখন সবাই বক্তব্য পড়াইছি, আমার বক্তব্য পড়াইবার সময় অত সারো ছাত্রী হল আসলাম, আমার জুবাইদা মাহমুদ আওয়ারা আসলাম, আপনার এনজি স্কুলে পড়িছেন, আমার অনেক ছাত্র হল আসলাম, যেগুলা আমার ছাত্র আসলা এখানোর অনেক ছেলেরা পড়িছেন, সারো ছাত্র তান ছাত্র আমার সন্ধ্যার বাদে মাগরিবর বাদে আমরা আঠিলে বুধ হইতাম। আমার পিরিয়ডের কথা কইয়ার যে হরুতায় মাগরিবর বাদে তিলাওয়াত করতা, সূরা পড়িতা আসিল না আগে হলা মই মুরব্বী হলে হইতে পারবা, প্রত্যেক বাড়িতে গিয়া কোরআন করিমর আওয়াজ গুঞ্জে উঠিত, সূরা পড়িতা, মা বাপে তাকিদ দিতা যে সূরা পড়ো, আলাম তারা পর্যন্ত পড়ার বাদে এর ভরে হরুতা বই লিয়া বইতা, ওলা বই লিয়া বইয়াও মূল্য সুদ্রি হইছেন, বুঝছেন নি কথা। খালি শিক্ষার নামে আমরা এমন শিক্ষা পৃথিবীতে আইছে, মানে ওলা শিক্ষা আইছে, ও খালি পয়সা বানাইতে আর কোনটা দেখিস না, খালি পয়সা বানাইয়া তোর কিলাব আসিতে ও পয়সা বানাইবার শিক্ষা। ওটা লাগি অনেক মা বাবায় আমরা কাছে কইন যে আমার ছেলেকে ফিরিয়া চায় না, তোলা আপনি বুঝাইবা। আমি মনে মনে কই ফুয়ারে তো তালিম দিয়া বানাইছো যে পয়সা বানাইতে, ফড়িলে না মানুষ হইতে নাই, মানুষ মানে পয়সার মানুষ হইতে নাই, তুমি তো পয়সার মানুষ বানাইছো। ওটা লাগে আমি আমার বাচ্চান্তরে সবসময় কই মানুষ বনো, ইনসান বনো, সমাজের ফায়দার লাগে বনো, রিজেক আল্লাহ যদি মানুষ বনো আল্লাহ গায়েব থেকে রিজেক কিলা দিতা তান ইন্তজাম আল্লাহ করে দিবা। বহুত থড়িয়া মানুষে বালা জেনে খাইতে পারেন না, আর আমরা সাধারণ মেসা বকলে তোরা ওই দিল নেওয়ার খিদমতও আসন করি আল্লাহ তান রিজিক ইজ্জতে আল্লাহ হওয়াই দিলা। আমরা মানুষ বানা, ইনসান বানা জরুরি। তো বাচ্চারে ওলা বুঝাইছো যে পড়লে না তুই চাকরি পাইতে নাই, পয়সা লাগাল পাইতে নাই, এমন পয়সাওয়ালা বানাইছো, এমন পয়সার পিছনে ছুটাইছো, এখন তোমার উইছেনে না। খোয়াত আসলাম রাজা পেরুমান চেরুমলে তান আসমানি কিতাব যেগুলা সরু সরু কিতাব 100 খান সহিফা যেগুলার হয়, বড় বড় কিতাব 4 খান, আমরা বাচ্চা ইন্তরে এইগুলো আমরা শিক্ষা দিতাম।
আসমানি কিতাব কতখান, আমার মজহবের ইমাম সাহেবের নাম কিতা, কয়জন নবী হল নাম কও, কয়জন সাহাবাই কেরামন বিশ্বাস করতে নাই। তো মাত্র নেঠো গেলে অসুবিধা, আমারও লাগাল ভাইব ফসাদে। আমি কোনো এক জায়গাত একটা স্কুলে চাকরি করি। জুলুসে মোহাম্মদ যেদিন হয়েছে 12ই রবিউল আউয়াল, স্কুল তো খোলা। ঘটনা সাপেক্ষে আমি এর কিছু আত্মাকেও লইয়া আমার বাচ্চান্তরে জিজ্ঞাসা করছি আমার স্কুলের হরুতারে যে হোসাইন আমাদের নবীর নাম কি। আশ্চর্য, আমি নিজে হয়েছি অধিকাংশ বাচ্চাইনতে আমার নবীজির নাম কইতে পারছে না। হোকা নাউজুবিল্লাহ, কি সমাজ আমরা বসবাস করিয়া। অথচ ও বাচ্চাও জুলুসও গেছে ভাই, হেও জুলুসও গিয়া জুলুস করিয়া আইছে। অথচ খার জুলুসও গেছে, নবীর নাম কিতা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুদ্ধ সহিহ করিয়া একটা বাচ্চাও হইতে পারে না। আমি আলোচনা করছি গ্রামের মানুষের লাগিয়া যে আমাদের সবাই মুক্তবার তালিমের ব্যবস্থাটা আপনারা একটু সুন্দর করার চেষ্টা করেন। বাচ্চান্তর দিনদারি হালত কিন্তু ওলা। আমি গেলে বিভিন্ন জায়গাত ওই স্কুলে হরতারে মাঝে মাঝে ধরা আইজি বাত খাওয়ার দোয়া হোসেন দেখি। বাত খাওয়ার দোয়া কিতা আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। হরতা মিড ডে মিল খাওয়ানি হয়, আমি মাঝে মাঝে কই দেখি বাত খাওয়ার দোয়া হোসেন দেখি রে, বাত খাওয়ার দোয়া হোসেন, বাত মুখলে দেখি কিতা পড়েন হোসেন দেখি একবার বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ হরতে হইতে পারেন। বাত ফালাইও না, অযথা বাত ফালাইও না। বাত ফালাইলে বাতে দুঃখ দিব, বাত ফাইতে নাই। বক্কা বাত ফাইছো করি বাত ফালাইও না। এগুলো আমি খুব তালিম দেই বাচ্চান্তরে। অর্থাৎ ওই যে সমাজও আসি আমরা আন্দাজ করা যায় যে আমাদের প্রজন্ম খানো গিয়া পৌঁছব আগে দিয়া। হয়তো ওলা অবস্থা হইতে পারে গ্রামের মধ্যে সয়ক কলিমা শুদ্ধ করি ফোরনেওয়ালা বাচ্চা জমিনে ফাইতে নাই ভাই। আমাদের সম্মুখে ওলা মুসিবত আনে বলা, আমার গ্রামের মধ্যে ওলা অবস্থা আইব যে 6টা কলিমা শুদ্ধ সহি করিয়া আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত শুদ্ধ সহি করিয়া হয়তো বাচ্চা গ্রামের মধ্যে একটাও না হইতে পারেন সেই সমাজ ব্যবস্থা, সেই অবস্থা আমরা সামনে আনেওয়ালা। আগে তেলাওয়াত আসলো হাঞ্জাবাদে খতম, সবখানে খতম হয়ে গেছে গিয়া। করিমগঞ্জ না হয়ে গেছে, আমার বাড়ি তো করিমগঞ্জ। গেলে হয়তো কেউ খবর হইলে দেখা যায় না এটা নাই। মা বাপে ওখান কইবা জলদি ফোড়াতবো, জলদি ফোড়াতবো ইয়া কিতাব আনাই। আর আমরা আগে তো সুরা শিক্ষাও আসলো, কলিমা ফোড়াও আসলো। অথাটাকে মৈন্য চৌধুরী হইসেন, হইসেন জানি মৈন্য চৌধুরী হইসেন। মৈন্য চৌধুরীর মাধ্যম দিয়া বরাকবলির মানুষে ওই জেতা পাইছিল বাজার কোনটা নাই। শিলচর রেডিও স্টেশন, মেডিকেল কলেজ, REC, ITI নানি কিতাখন ITI সবগুলা মৈন্য চৌধুরীর অবদান। হাঞ্জাবাদে সুরা পড়নেওয়ালা পরিবারের মানুষ এটা, বুঝছেন নি কথা। আমরা মানে এই মানুষগুলা ব্যতী রেখে আমরা বরাকর কিচ্ছু তুকাইয়ে পাইতাম না। 5 গ্রাম পেপার মিল এটা বন্ধ, চরগুলা চিনির কল বন্ধ। কুইয়ার চাষ করিয়া মানুষ আগুয়াই যাবা, মুসলমান আগুয়াই যাবা বন করো। হাই রে এটা মাতিলে বিত্রি মাতা মা চাকরি দিব রে বা আমার হইয়ার আমার হাবিজ বেটারে খেয়াল করি, আমার এটা বেহলে দিও না, এটা হুজুর লাগে মায়া থাকলে বেহলে এটা দিও না, আমারও বাইরে হইয়া দোস্ত যেন মুসলমান অগ্রসর হইবা। অগ্রসর লাইন ধরি লাইছে খতম খতম বন কর। বিভিন্নভাবে আমরা চক্রান্তর শিকার বানানি ওর বনিয়া। আর এগুলা জাহার আল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আর এগুলা আমরার কৃতকর্মের ফলস্বরূপ। আমি আগর মাত মনে আসেনি, রাজার কথা কইতাম, চেরুমান পেরুমল রাজার কথা কইতাম। ও 5 গ্রাম পেপার মিল আসলো, মুসলমানে বলা জুলুম করছইন, এক গাড়ি বাঁশরে 5 বার বেশি সইন। এটা সুন লাগে পেপার চালাইতে সময় এক গাড়ি সোন 5 বার ওজন করে 5 বার বেশি মুসলমান হলে ও বন করছি তৈছে নি একবারে। জাহারাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। এগুলা তোমাদের কৃতকর্মের ফল। 5 গ্রাম পেপার মিল মুসলমানে যে পরিমাণ দুর্নীতি করছেন, যে পরিমাণ পয়সা মারছেন, যে পরিমাণ টোকাটিং করছেন, যারা কন্ট্রাক্টর যারা আসলা, যারা আশপাশে যারা আসলা, ও 5 গ্রাম এক জমজমাট একটা ব্যবসা আসলো, ও শেষ খতম হয়েছে। হল তার পিছনে দিয়ে আমরার দুইশ আছে, দুইশ নাই নাই, আমরার দুইশ আছে। তো দুষ্ট হলার বুজুর্গ হল সহিফা যেগুলা হরু কিতাব, আসমানে ছোট কিতাব যেগুলা হয়তোরা এক সময় হয়তো বেদ উপনিষদ যেগুলা আসলো গীতা, এগুলা হয়তো এক সময় আসমানি কিতাব আসলো যেগুলা পরবর্তীতে বদলি গেছে গিয়া। অতলাগি হিন্দু ভাইদের যে সমস্ত কিতাব আছে এগুলার মধ্যে এখনো মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আছে মোহাম্মদম হইয়া।
মুহাম্মদং রসুলং ইল্লাল্লাতি ইল্লাল্লাহ, আল্লাহর রসুল মুহাম্মদং ওলা অনুস্বার লাগাই লাগাইয়া সংস্কৃত ভাষায় এগুলার মধ্যে যদিও অনেকটা বদলি গেছে গিয়া, কিন্তু এখনো যথেষ্ট পরিমাণ আছে। এর মানে বোঝা যায় কোনো এক সময় হয়তো এই কিতাবগুলা কোনো একটা ভাষায় আসমানি কিতাব ছিল, এগুলা পরবর্তীতে বিকৃত হয়ে গেছে গিয়া। কোরআনে করিম বাদে সব কিতাব হল বদলি গেছে গিয়া। তো রাজা চেরুমান পেরুমলে তাইন সে যখন অমুসলমান আসলা তাইন তান কিতাবের মধ্যে বা বিভিন্ন ইলিমের মাধ্যম দিয়ে তান জানছেন ওখান যে শেষ নবী আইবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরব ভূখণ্ডের মধ্যে, এবং তাইন কোনো এক রাত্রের মধ্যে চন্দ্রর দিকে ইশারা করবা আর সান দুই টুকরা হয়ে যাব গিয়া। ওখান হওয়ার বার্তাকে লিয়া প্রত্যেক দিন আসমান বাইদি সাইন রাইট আসমান বাইদি সাইন সান দুই টুকরা ওর কিনা বুঝতে নি মাত ক্যালকুলেটর নিয়ে কিতা কইয়া একদিন দেখলা হাসালকর সান দ্বিখণ্ডিত হয়ে গেছে গিয়া। অন্তকে ইমান লইয়া আইছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভারতের প্রথম মুসলমান হিন্দু রাজা চেরুমান পেরুমল, প্রথম মুসলমান এবং হিন্দু রাজা আসলা কেরল তাকিয়া। ওখানে কান্ত হইছেন না, অন্তাকিয়া কেরল তাকিয়া পায়ে হাঁটিয়া জাহাজে রওনা দিয়া সমুদ্র পাড়ি দিয়া হইতরা তাই মক্কা পর্যন্ত পৌঁছেছেন গিয়া। বাঁশ খেয়ে খেয়ে হইতরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাগি তার মুলাকাত হইছে। আর খেয়ে খেয়ে হইতরা যে রাস্তার তান ইন্তেকাল হয়ে গেছে গিয়া, তাই না আর নবীজির লাগি মুলাকাত করতে পারছেন না। যদি মুলাকাত করিয়া তখন তাহলে ভারতের প্রথম সাহাবী, ভারতবর্ষের প্রথম সাহাবী, ইসলামের পরশ আরব তাকিয়া লগে লগে ভারতবর্ষের মধ্যে আই গেছে গিয়া। আর আনুষ্ঠানিকভাবে বড়ইয়া ইসলাম আই গেছে গিয়া 10-12 বছর বাদে। সেই সময় তাকিয়া অনেক তার মসজিদ যেখানে আছে চেরুমান পেরুমল মসজিদ, এটা কেরল আইজও আছে, তার নামে সেই মসজিদটা আছে। এই 1400 বছর আগে জমিনের কাগজ খানো হইতা লেখা এটা তো আমরা আর মানুষে কোনদিন মাহিকিলা, যদিও লেখা আসলো কিন্তু ও গাঁত যেগুলো হুন্না মানুষ লেখালেখি কয়জনে জানতা কিতা কইসা লেখালেখি কয়জনে জানতা, আমরা দাদাইনতে বাবাইনতে কয়জনে লেখা জানতা হুন্না মানুষ যারা। জমিনের বন্দোবস্ত প্রথা কাগজগুলা রেজিস্ট্রেশন করা, জায়গা জমিনের দলিল পেশ করা বাহির করা এগুলো আগে আসিল না। ফালঙ্গা ডিস্ট্রিক্ট সার্ভিসের অফিস আইছে, কত আইছে 1903 ইংরেজিতে আমার জানা মতো 3 বা 4। জমিনের দলিল দস্তাবেজ যেগুলা এগুলা কাগজ করা শুরু হয়েছে আজ থেকে হয়তো 150 বছর আগে। এটা 1860-70 ইংরেজির পরে, কিন্তু রাজা চেরুমান পেরুমলের মসজিদের বয়স ইয়ার 1400 বছর হইয়া আসছে। এখানে রক্ষর কাগজ খানো হইতায় স্যার ভাইবানি কোনো মানুষে 200-250 বছর আগে যেগুলো মসজিদ আপনার অঞ্চলে আছে এটা কাগজ খানা হইতা আপনি কাগজ হইতা নাই। এটা অসম্ভব কাগজ হওয়া। 1000 বছর আগের কবরিস্তান ওগুলো আছে দিল্লির মধ্যে, হায়দ্রাবাদ, কলিকাতার বিভিন্ন জায়গার মধ্যে কবরিস্তান ওগুলো আছে যেগুলার কাগজ হইতা না। মুসলমানের সম্পত্তি আসলো মুসলমানে দিয়া গেছেন, কিন্তু কাগজ করবার জায়গাও নাই, অফিস আদালত সিস্টেমও নাই। এগুলা কাগজ করতে লাগে, দলিল বানাইতে লাগে, স্টাম্প কিনতে লাগে, সিস্টেমও আসিল না। অথা লাগি যখন ভারতের সংবিধান রচনা করা হয়েছে, আমার মাথে মনে হোক বেজার হইতে রানি সংবিধান এই সময় জানা খুব বেশি প্রয়োজন। সংবিধান যখন রচনা করা হয়েছে ভারতের, ব্রিটিশ যাওয়ার পরে যখন সংবিধান রচনা হয়েছে ভারতের, ডক্টর আম্বেদকর বানাইছেন সংবিধান, ডক্টর ভীমরাও আম্বেদকর, বাবা সাহেব আম্বেদকর, তাই এমনভাবে সংবিধান বানাইছেন যে সংবিধানের মধ্যে ভারতের সমস্ত জনগোষ্ঠীর সমান অধিকার দিয়ে বানাইছে। ভারতের সমস্ত মানুষের সমান অধিকার দিয়া মুচি মেতর চন্ডাল যারা আছে শূদ্র মুসলমান অমুসলমান সবের এই সাংবিধানিক অধিকার রয়ে গেছে। 6টা মৌলিক অধিকার আছে, ফান্ডামেন্টাল রাইট, যেগুলা প্রত্যেকটা মানুষের জন্মগত অধিকার। তন্মধ্যে সংবিধান দ্বারা অনুযায়ী এটারে হয় অফ বাই ইউজার, জমিন অফ করে দেওয়া হয়ে গেছে গিয়া 10 কিয়ার জমিন অফ করে দেওয়া হয়েছে। কাগজ করার ইন্তজাম আসিল না, কাগজ করার কোনো প্রচলন আসিল না, রেবাজ আসিল না। সংবিধান বানাইবার সময় দেখা গেছে যে মুসলমান হলের প্রচুর সম্পত্তি আছে ভারতের জমিনও, যেগুলা 100 বছর তাকিয়া মুসলমান হলে খবর দিয়ে আইতরা, নামাজ পড়িয়া আইতরা, ঈদের নামাজ আদায় করিয়া আইতরা, এগুলার কোনো কাগজ হওয়া দইত নাই। কাগজ না হওয়ার কারণে সাংবিধানিক অধিকার মুসলমানের সেই সমস্ত সম্পত্তিগুলো রক্ষা করবার লাগিয়া বানানো হয়েছে অফ 2 নমুনার। একটা হইল গিয়া কাগজ দিয়া অফ আল্লাহর সামনে, আমি জমিন ওখান অফ করলাম আল্লাহর লাগি, আপনারা বুক করো মসজিদ বানাকা, অফ হয়ে গেছে গিয়া। কার কাছে হয়েছে? আল্লাহর কাছে অফ হয়ে গেছে গিয়া। আল্লাহর কাছে অফ হইল কি বড় জিনিস,
আর এমনি সরকারের ফাঁকলার থেকে বাঁচিবার লাগিয়া যদি আখতা হয় খানো অফ করে দিলা আমরা কোনটা খাইলাম না খানে ও আইছে কাগজের মাত কিছু অক্ষর জমিন আছে কাগজ দি করা খুব কম কাগজর জমিনের অক্ষর সংখ্যা কম না বেশ কম এটা পাইবা 2-4 কাঠা এখন মানুষে তার দান করা জমিনও আর এখন জমিন মানুষে মসজিদে কতখান দিতে আমার মাদ্রাসা ওখান যেখানে সাংগুরতল জামিয়া তৈবা আল্লাহর কাছে খান দিতে আল্লাহ কইছে মাদ্রাসা এখান তৈতাম না রে বা জমিনও আর বড়া কদিন চালাইতাম বড়া সোদের মাদ্রাসা ও খানতে মনে হয় আল্লাহ তান এক বন্দার ভিতরে খৌফার ডর হারাই দিছেন মায়া হারাই দিছেন তাই জমিন দিছে 6 কাঠা ওগুলো বহুত বড় জমিন বহুত বড় জিনিস এখন মানুষের জমিনের ক্রাইসিস আইছে এখন আর মানুষের বড় জমিন 1-2 কাঠ দিলেই বানি কোনো দিতা নাই মানুষে সড়কের দাওয়ার এক বিন্দু মানুষের জমিন আল্লাহ রাস্তা দিত